সো হে ইয়োর সব গাইজ, আশা করছি সবাই ভালো আছে। অ্যান্ড আজকে যা যা টাস্ক ছিল সেগুলো সব কমপ্লিট করেছে নিজেদের। অ্যান্ড কালকের থেকে আজকে 1% হলো নিজেকে বেটার বানিয়েছে। সো আজকে আমি জানি আজকের টপিকটা অনেকজন বুঝতে পারছো না যে হাউ টু বি প্যানিক। দেখো, লাইফে না প্যানিক হতে হবে। উইদাউট এনি প্যানিক তোমার লাইফ, আই আই নো তোমার লাইফ বাড়বে আগে, ঠিক আছে, ইউ উইল বি সাকসেসফুল ওয়ান ডে, বাট দ্যাটস দ্য থিং, ইউ হ্যাভ টু রিচ ফাস্ট। Okay, you have to escape the matrix fast. In fact, super fast, not fast. Oh, 16 এজে 16 ওয়ারেন বাফেটের মতন বা আদার্স যারা আছে, ম্যাকডোনাল্ডসের ফাউন্ডারের মতন, তো যদি 60 বছরে গিয়ে রিচ কোনো ফায়দা নেই বস। ঠিক আছে, তোমার মেহনত তোমার ছেলেমেয়েরা বসে হবে। ইটস আই নো ইটস বেটার, ঠিক আছে, আই নো এটা ভালো, তোমার ছেলেমেয়েরা তোমার নাম করে যাবে যে না আমার বাবা কিছু করেছে। বাট তো দেখো, আফটার লাইফ কী হয় কেউ জানে না, ঠিক আছে। আমি এই ভিডিওতে কোনো স্পিরিচুয়ালের কথা বলবো না, ঠিক আছে। আফটার লাইফ কী হয় না হয় এটা পরের কথা, বাট ইউ ডোন্ট, তুমি জানো না কী হয়, আমিও জানি না কী হয় আফটার লাইফ। তো এই লাইফটা পেয়েছি, লাইফটাকে এনজয় করবো, তাই না? সো 60 বছর বয়সে গিয়ে যদি আমি বিলিয়নিয়ার হই, সেটা কোনো ফায়দা নেই, ঠিক আছে। তুমি যদি 25 এজে মিলিয়নিয়ার হও, ওইটা বেশি ফায়দা মোর দেন 60 ইয়ার্সের বিলিয়নিয়ার হওয়া, ঠিক আছে। 60 ইয়ার্সে তোমার কাছে যদি লাখ কোটি টাকা থাকে, কোনো কারণ তোমার ডিক দাঁড়াবে না, ঠিক আছে, তোমার ডিকই দাঁড়াবে না, একদম স্পষ্ট কথা যেটা, ঠিক আছে, তোমার ডিক দাঁড়াবে না, তুমি লাইফকে এনজয় করবে বস। তুমি 60 বছর বয়সে গিয়ে ঠিকভাবে চলতে পারবে না, ভালো করে দেখতে পারবে না, তোমার কাছে এনার্জি থাকবে না, তোমার কাছে টাকা থাকবে, ঠিক আছে, সোর্স থাকবে, টাইম থাকবে, বাট তোমার কাছে এনার্জি থাকবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আমি যদি 30 বছর এজে যদি না আমি এনজয় করতে পারি আমার লাইফটা, তো 60 বছর বয়সে গিয়ে কি এনজয় করবো? তো নিজেকে প্যানিক করো, ঠিক আছে, ইউ হ্যাভ টু রিচ কুইক, ঠিক আছে, সো কুইক ইউ হ্যাভ টু রিচ। তুমি সকালবেলা, আমি একটা কথা বলি, নিজেকে মোটিভেশন, সবাই ভাই আই নো মোটিভেশন ইটস দরকার, ঠিক আছে, মোটিভেশন লাইফে দরকার। মোটিভেশন স্পিকার লাইফে, একটা মোটিভেশন স্পিকার ভাই করোড়তে চার্জ করে, করোড়, ঠিক আছে, একটা মোটিভেশন স্পিকার মিলিয়নে চার্জ করে। কারণ কি, এটা বড় বড় সেলিব্রিটিরা থেকে সাকসেসফুল এন্টারপ্রেনিয়ররা থেকে সাকসেসফুল, তারা লাইফে অনেক কিছু ছেড়ে নিয়েছে। আমি কথা বলবো ভিডিওতে, ঠিক আছে, টোটালি ওকে, কোনো ভালো কথা বলার দরকার নেই, টোটাল আমি জানি আমার অডিয়েন্স পুরো কথা বলতে পছন্দ করবে, ঠিক আছে, যা হবে কথা হবে আজকে। সো ওরা লাইফে অনেক কিছু ছিঁড়ে নিয়েছে, ঠিক আছে, দ্যাটস ওয়াই তারা মোটিভেশন স্পিকারও নিচ্ছে এখন, ভেবে না, ওরা লাইফে অনেক কিছু ছিঁড়ে নেওয়ার পরও ওরা মোটিভেশন স্পিকারদের দরকার হয় ওদের। কেন? আর আমি আর তুমি ভাবি যে মাসে যদি আপনার কাছে লাখ টাকা চলে আসে, আমি মোটিভেশন, ভাই কী মোটিভেশন লাগবে? এক একটা রিলসও দেখো না তুমি, যে মানি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মোটিভেশন, ঠিক আছে, মানি ইজ দ্য মোস্ট পাওয়ারফুল মোটিভেশন, আই নো ইটস ট্রু, বাট ঠিক আছে, কোথাও দিয়ে না তোমার মোটিভেশন স্পিকারের দরকার পড়বে তোমার লাইফে, যারা তোমাকে মোটিভেট করবে, যারা তোমাকে রাস্তা দেখাবে। বিলিয়নিয়াররা এমনি এমনি তাদের মোটিভেশনাল স্পিকারদের টাকা দেয় না, ঠিক আছে, এমনি এমনি তারা বিলিয়ন চার্জ করে না তাদের একটা সেশনের জন্য। ওকে, এটা বোঝো, দুনিয়াটা বোঝো। শুধু ইউটিউবারদের কথা এসে এটা বুঝে যেও না, বা ইনফ্লুয়েন্সের কথা এসে মোটিভেশন স্পিকারের দরকার নেই, এরা তো নিজের টাকা কামানোর জন্য আসে, আমাদেরকে মোটিভেট করে দিয়ে গেলে। ভাই বিলিয়নিয়াররা ছুটিয়া যে তারা মোটিভেশন স্পিকারদের শুধু টাকা দেবে, ওরা না এক টাকা শুধু খরচা করে না। তো তুমি কী করে ভাবছো ওরা একটা মানুষকে $1,000,000 দেবে, যাও আবার শুধু মধু? কখনোই না। ওকে, তো মোটিভেশন স্পিকারও দরকার পড়বে। আমি একটা আবার ব্যাক টু দ্য টপিক, সকালবেলা উঠে তুমি ওই একই বেডরুম দিয়ে সকালে উঠছো, ওই একই টুথপেস্ট ইউজ করছো, ওই একই টুথব্রাশ ইউজ করছো, ওই একই বাথরুম ইউজ করছো। ওকে, কি এইটা তোমাকে যদি লাইফে প্রবলেম ক্রিয়েট করতে পারে, এইটা তোমার যদি না ফিল হতে পারে যে আমি কী করছি আমার লাইফে, যে এইগুলো এখনও হয়ে যাচ্ছে আমার সাথে, তুমি যদি এইগুলো দেখে প্যানিক না করো নিজেকে, তো তুমি লাইফে সাকসেসফুল হতে বহুত টাইম নেবে ভাই, বহুত টাইম। দেখো, আমি এইসব কথাগুলো বলছি কারণ আমি এগুলো ফেস করছি, ঠিক আছে, আমি বলছি না যে আমি বিলিয়নিয়ার। ওকে, আমি যদি বিলিয়নিয়ার আমি এখানে ইউটিউব করতাম না, সিরিয়াসলি আমি ইউটিউব করতাম না, কী দরকার আছে আমার ইউটিউব করার? ওকে, কোনো দরকারই হতো না আমার ইউটিউব করার, ঠিক আছে, এটা ট্রু ভাই, এটা ট্রু, ইটস রিয়েলি ট্রু। আমার কোনো দরকার হতো না, আমি ওয়েস্ট বেঙ্গলকে বের করতে চাইতাম, আমার ওয়েস্ট বেঙ্গলকে আবার বাড়াতে যেতাম, আমি ইউটিউবে কেন আসতাম? আমি যদি বিলিয়নিয়ার হতাম,
আমি ডাইরেক্ট এমন এমন সিজন করতাম যে ওখানে ডাইরেক্ট সবাইকে একসাথে আমি ট্রেন করতাম। ইউটিউব তো আমাকে খুঁজে খুঁজে দেবে, ঠিক আছে? জানি না কত বছর লাগবে আমি আমার স্বপ্নটাকে পূরণ করতে ওয়েস্ট বেঙ্গলকে আবার সেই জায়গায় নিয়ে যেতে। বাট আমার কাছে যদি টাকা থাকতো আমি ভাই কত দিন লাগবে আমি খালি ভাবতাম, কত বছর লাগবে এটা চিন্তা করতাম না। ভেবে নিতাম একটা টার্গেট করে দিতাম যে এতদিনই আমার এটা কমপ্লিট হয়ে যাবে। আমি যদি মিলিয়নিয়ার হতাম। আর আমি এত এখানেও স্পিচ দিতাম না ইউটিউবে। আমি আমার স্টেজে দাঁড়িয়ে স্পিচ দিতাম, ঠিক আছে? আমি আমার স্টুডেন্টদেরকে শেখাতাম। আর আমি আরেকটা কথা বলে দিই, দেখো আমি আমার ইউটিউব চ্যানেলে না কোনো কোর্স সেল করবো না, ঠিক আছে? আমি বাকি ইনফ্লুয়েন্সার মতন না, এমন অ্যান্ড্রু টেট বলো, ইভান গার্সিয়া বলো, হামজা বলো, ঠিক আছে? আরও যারা যারা ইনফ্লুয়েন্সার আছে, আমি এখানে কোনো কোর্স সেল করতে আসিনি তাদের মতো। ওকে, আমি আমার কোর্স সেল করে তোমার থেকে টাকা কামাতে যাই না। আমি যা বলবো বলবো। আমি জানি অনেক ইউটিউবাররা না ভাই তোমাদেরকে ট্রেন করে এন্ড অফ দ্য ডে গিয়ে তারা কোর্সে এনরোল করায়। বাট আমি যা বলবো ভাই বলবো, ঠিক আছে? আমি চাই আমার ওয়েস্ট বেঙ্গল আগে বাড়ুক, যত যত ইউথ আছে মিডল ক্লাস আপার মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করে তার আগে বাড়ুক, ঠিক আছে? আমি বুঝি, বিকজ আমি তোমাদের জায়গাতেও ছিলাম। সো আমি জানি এগুলো কী হয়। আমি যদি কোর্সের এখন প্রাইস রেখে দিই তো মিডল ক্লাস ফ্যামিলির লোকেদের না একটা থট থাকে, যেটা আমারও ছিল, যে এইটা দিয়ে আমি এখানে খরচা করবো, ও যদি না এটা কাজ দেয়। আমি জানি এই থটটা ভাই, আমি পার করে এসেছি এইসব জিনিস। এটা তোমার মাথায় থাকে, কারণ তুমি জানো তোমার ফ্যামিলি কত কি অ্যাফোর্ড করতে পারবে না পারবে, তুমি কত কি অ্যাফোর্ড করতে না পারবে। সো একটা কোর্স কিনে নিয়ে তারপর ওটার উপর কাজ করা তোমার পক্ষে এটা পসিবল নয়, আমি জানি। সো আমি যা বলবো এখানে সব ওপেন বলবো, কোনো কোর্স সোর্স আমি এখানে সেল করবো না, ঠিক আছে? ওপেন কথা, যা হবে ভাই ওপেন হবে, হবে। সো ইউ হ্যাভ টু বি প্যানিক ভাই, ইউ হ্যাভ টু বি প্যানিক ফর ইউর গোলস। তুমি যদি তোমার গোলসের জন্য প্যানিক না হও যে না ভাই ইউ টাকা কামাতে হবে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি আমাকে টাকা কামাতে হবে, তত তাড়াতাড়ি আমাকে ম্যাট্রিক্সতে বেরোতে হবে। তুমি যদি এইগুলো দেখে প্যানিক না হও, তুমি ভাই 40-50-এর এজে গিয়ে সাকসেসফুল হবে। আমি বলছি না তুমি সাকসেসফুল হবে না, হবে, বাট টাইম লাগবে। বাট এইটাই তো মেন কথা না, তোমার কাছে আমার কাছে টাইম লিমিটেড ভাই, আমাদের কাছে লিমিটেড টাইম আছে, এটা মাথায় রাখতে হবে। আমরা কেউ 100-200 বছর বাঁচবো না, যে হ্যাঁ ঠিক আছে হোক না, কী আছে আস্তে আস্তে আমরা 100-200 বছর বাঁচবো না। আমার তো মনে হয় যে নেক্সট 30 ইয়ার্স বা 40 ইয়ার্স পরে না মানুষ মাত্র 70 ইয়ার্স বাঁচবে, 70 to 75, এর বেশি বাঁচবে না। বহুত রাফ জিনিস হয়ে যাবে এর বেশি বাঁচা। ওকে, দেখো তুমি তোমার হেলথ, আরেকটা কথা বলি, যারা ইনফ্লুয়েন্সদের কথা শুনে করছো যে হেলথ ইজ, আই নো ভাই হেলথ ইজ ইম্পর্টেন্ট, বাট তোমার কোনো দরকার নেই এখন জিমে গিয়ে বডি বানানোর, ঠিক আছে? ইটস ট্রু, ইটস ভেরি ট্রু ব্রো। তোমার কোনো দরকার নেই বাকি ইনফ্লুয়েন্সারদের মতন যে হ্যাঁ মাঝে তুমি টাকা পাচ্ছ, জিম মেম্বারশিপ নিয়ে গেছো, জিমে থাকো। ভাই তুমি এখনও সম্পূর্ণভাবে ম্যাট্রিক্সটা বেরোওনি। তোমার মধ্যে কোনো গোল থাকে, সেই গোলটা তুমি অ্যাচিভ মনে হচ্ছে যে তুমি নেক্সট 2-3 বছরের মধ্যে তুমি তোমার গোল অ্যাচিভ করে নেবে, তাহলে তুমি জিমে জয়েন হবো, আমি এটাই বলবো। আদারওয়াইজ জিমে জয়েন হওয়ার কোনো দরকার নেই। তুমি বাইরে বেরো, বাইরে বেরিয়ে দেখো, এমন অনেক মানুষ আছে যাদের ফিজিক্যাল শেপ এত বাজে যে বলার কথা নয়, বাট স্টিল নাও they have a beautiful wife. Okay. So that's the thing, ঠিক আছে? তোমাকে রিচ তাড়াতাড়ি হতে হবে, ইউ হ্যাভ টু রিচ কুইক। ওকে, ইউ হ্যাভ টু রিচ কুইক। এত ডিস্ট্যান্স ভাই, আমি ভিডিওটা আমি ফোন চলে আসি, সো যাই স্কিপ দিস। ইউ হ্যাভ টু রিচ কুইক, ঠিক আছে? তোমার জিমে জিমে গিয়ে তুমি বডি বানাচ্ছ, তোমার ভাই ওখানে আমি বলছি না যে ওখানে তুমি ওখানে শিখছো ভাই, তোমার ফিজিক্যাল সেফ ঠিক করছো, তোমার হেলথ ঠিক রাখছো, বাট ভাই হেলথে তুমি যদি একটু ডায়েট ফলো করো, ঠিক আছে? তারপর যদি একটু হেলথে ডায়েট ফলো করে নর্মাল যদি তুমি একটু এক্সারসাইজ করো না, তাতেই হবে। তোমার এরম কোনো ব্যাপার নয় যে তোমাকে জিম মেম্বারশিপই নিতে হবে, এরম কোথাও কথা নেই। তুমি বাকি ইনফ্লুয়েন্সারদের কথায় এসে করো না, ঠিক আছে? বাকি ইনফ্লুয়েন্সারদের কথায় এসে দেখো, সে বিলিনিয়ার যদি হতে চাও লাইফে, তো যারা বিলিনিয়ার অলরেডি হয়ে আছে তাদের কথা শোনো। তুমি যদি মিলিনিয়ার বা বিলিনিয়ার বা সাকসেসফুল বিজনেসম্যান হতে চাও, তুমি কাদের কথা শুনবে? অফকোর্স সাকসেসফুল বিলিনিয়ার যারা বিজনেসম্যান যারা, তুমি থোড়ি না সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কথা শুনবে। আমি বলছি না যে তুমি আমার কথা শোনো, দেখো আমি যা বলবো না, আমি কথা বলবো ভাই, পুরো কথা হবে এখানে। আমি নিজেও মিলিনিয়ার নই, এখনও বিলিনিয়ারও নই, ঠিক আছে? আর না তো আমি খুব বড় একটা সাকসেসফুল বিজনেসম্যান, বাট আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স দিয়ে তোমাকে শেখাতে চাইছি, তোমাদেরকে আগে বাড়াতে চাইছি, দ্যাটস ইট, আর কিছু না। এবার মানা না মানে এটা অ্যাবসলিউটলি তোমার উপর। আমার গোল আমার ওয়েস্ট বেঙ্গলকে আবার সেই জায়গায় নিয়ে যাওয়া যেখানে ইন্ডিয়ার ক্যাপিটাল ওয়েস্ট বেঙ্গল ছিল, যেমন সেই জায়গায় এখন আবার যেন ওয়েস্ট বেঙ্গল যায় ইন্ডিয়ার ক্যাপিটাল। ইন্ডিয়ার 70% এন্টারপ্রেনিয়র্স যেন ওয়েস্ট বেঙ্গল দিয়ে বেরো, আমি এটাই চাই।
ঠিক আছে? আমি আমার লাইফের সব এক্সপিরিয়েন্স এখানে দিচ্ছি। আমি এটা বলছি না যে ভাই এটা করে নাও তুমি, এটা ঠিক হবে, এটা করে নাও। ইটস নো। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে আমি তোমাকে বললাম, ঠিক আছে? আমি কোনো বিলিয়নিয়ার ফ্যামিলিতে বিলং করি না। আমি আমার এক্সপিরিয়েন্সে তোমাদেরকে বলেছি। তো ইউ হ্যাভ টু বি প্যানিক ভাই। এটা আমার মনে হয়। ঠিক আছে? আমি জানি না তোমার কি মনে হচ্ছে না। বাট আমার এক 10 মিনিট আমার কথাটা নিয়ে একটু ভেবো যে আমি ঠিক বলছি কি ভুল বলছি। যদি তুমি ৫০ বছর ৬০ বছরে যে বিলিয়নিয়ার তখন কি তোমার আদৌ কোনো কাজে লাগবে? তোমার ছেলেমেয়েদের কাজে তোমার ফ্যামিলি সিকিউর হয়ে যাবে। ভাই বহুত ভালো কথা। ঠিক আছে? এটা খারাপ না। এটাও বহুত ভালো কথা। বাট নিজের জন্য ভাবো এখানে একবার। একবার নিজের জন্য ভেবে দেখো। সবসময় ফ্যামিলির জন্য ভাবাটা উচিত নয়। আমি জানি তুমি ইউ আর এ ম্যান। ঠিক আছে? তোমার ফ্যামিলি চায় তোমার থেকে আগে তোমার ফ্যামিলি দেখো। বাট ভাই আমরাও মানুষ। আমাদেরও লাইফে কিছু গোল থাকে, কিছু ড্রিম থাকে। সো ওইটা করো। ঠিক আছে? রিচ তাড়াতাড়ি হওয়া দরকার আমাদের। আর আমি একটাই কথা বলি, দেখো লাইফে রিচ বা বিলিয়নিয়ার হতে গেলে না বেশি ইউটিউবার, আমি বলছি না তুমি আমার কথাও শোনো। ঠিক আছে? আমি কথা বলছি ভাই, ট্রু কথা বলছি। ইটস নট ম্যাটার তুমি আমার কথা শোনো না শোনো। ঠিক আছে? আমি চাই তুমি তোমার লাইফে সাকসেসফুল হও। আমার ভিডিও দেখে তুমি যদি লাইফে না সাকসেসফুল হও তো দেখো না আমার ভিডিও। তোমার যেটা মনে হয় সেটাই করো। বাট করার আগে একটুখানি ভেবে দিও সেটা তোমার লাইফে সাকসেসফুল বানাবে কি বানাবে না। ঠিক আছে? আমি আর একটা লাস্ট কথা বলে দিই, লাইফে যদি সাকসেসফুল বিলিয়নিয়ার হতে চাও বা যে কোনো ফিল্ডে যেতে চাও, সেই ফিল্ডের মাস্টারের থেকে শেখো। ঠিক আছে? তুমি যদি ক্রিকেটার হতে চাও তুমি কোনো ইনফ্লুয়েন্সার কাছে গিয়ে শিখবে না। তুমি বিরাট কোহলি, ধোনি এসব বড় বড় প্লেয়ারদের কাছে গিয়ে শিখবে। এটা মাথায় রেখে। ঠিক আছে? সো আজকের জন্য এইটুকু। আশা করছি আমি বলতে পেরেছি। অনেক কথা আমি বলেছি ভিডিওতে, অনেক কিছু সে ভিডিওতে ইনফরমেশন আমি দিয়েছি। সো ইটস ডোন্ট ম্যাটার ইউ আর মাই হেটার অর সাপোর্টার। আমি যে ভিডিও প্রত্যেকটা আমার সন্তান লাইফে সুযোগ হোক। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।